सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तावत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। बोलिए श्रीमद् भागवत महापुराण की जय। जय जय श्री कृष्ण। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য প্রসঙ্গে দেখছি একটি বিশেষ চিত্র। নৈমিষারণ্য ক্ষেত্র, সেখানে ৬০ সহস্র ঋষিবৃন্দ বসে আছেন। সমস্ত ঋষি গণের প্রতিনিধিত্ব করছেন সৌনক মুনি। তাই একত্রে সমস্ত ঋষিবর্গকে বলা হচ্ছে সৌনক আদি ঋষিবৃন্দ। তারা বিরাট যজ্ঞ অনুষ্ঠানে ব্যাপৃত রয়েছে। সেখানে হঠাৎ যদীচ্ছাক্রমে লোমহর্ষণ নন্দন উগ্রশ্রবা সূত গোস্বামী পাদ গিয়ে উপস্থিত হয়েছেন। সূত গোস্বামী পাদকে প্রাপ্ত হয়ে সৌনক মুনি বলেছেন, অজ্ঞানধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সূতাখ্যাহি কথা সারং মম কর্ণ রসায়নম। হে সূত গোস্বামী পাদ, আকাশের সূর্য চতুষ্পার্শ্বের অন্ধকারকে দূর করে, কিন্তু আকাশের সূর্যের এই ক্ষমতা নেই যে হৃদয়ের মধ্যে যে অজ্ঞানতার বা অবিদ্যার অন্ধকার অনাদিকাল ধরে জমে বসে আছে তাকে নষ্ট করতে পারে। হৃদয়ের মধ্যে অজ্ঞানতারূপ অবিদ্যারূপ আধারকে ধ্বান্ত মানে অন্ধকার, তাকে নষ্ট করতে পারে একমাত্র আপনার মতো সাধু মহাত্মারূপ সূর্য। আপনারা একটা আধটা দুটো পাঁচটা সূর্য নন, কোটি সূর্য সমপ্রভ, কোটি কোটি সূর্যের মতো প্রভা আপনাদের, আভা আপনাদের, তেজ আপনাদের, জ্যোতি আপনাদের। জ্যোতি আছে বটে, কিন্তু জ্বালা নেই সেই কিরণে। আছে স্নিগ্ধতা, যা চিত্তের জ্বালাকে বরঞ্চ জুড়িয়ে দেয়, চিত্তের আধারকে অপসারিত করে, অজ্ঞানতার আধার অবিদ্যার আধারকে অপসারিত করে চিত্তটি, হৃদয়টি জ্ঞানের আলোকে, ভক্তির আলোকে, প্রেমের আলোকে সমুদ্রভাসিত করে। এমনই সাধু হচ্ছেন আপনার। আপনি যখন কৃপা করে এসে উপস্থিতি হয়ে গিয়েছেন, তখন এক কাজ করুন, কথা সারম মম কর্ণ রসায়নম। কথা প্রচুর শুনেছি, আমরাও এক একজন প্রবচনকর্তা, কথা শুনতে আর চাই না। আপনি সমস্ত কথার সার কথা বলুন, যে কথা শ্রবণ করলে সব কথা শোনা হয়ে যায়, সেই কথা বলুন। কথা সারম মম কর্ণ রসায়নম, যেটি আমাদের কর্ণের তৃপ্তিদায়ক, হৃদয়ের তৃপ্তিদায়ক, আত্মার সুপ্রসন্নতার কারণ, সেই কথা সারম, সার কথা কৃপা করে আপনি শোনান। আপনি কৃপা করে বলুন, ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেকো বদ্ধতে মহান মায়া মোহ নিরাশশ্চ বৈষ্ণবে ক্রিয়তে কথম। ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেকো বদ্ধতে মহান। ভক্তি জ্ঞান বৈরাগ্য বিবেক বৈষ্ণবগণ কি করে প্রাণে জাগান, কোন পদ্ধতি অবলম্বন করে কৃপাপূর্বক বলুন। মায়া মোহ নিরাশশ্চ, মায়া এবং মোহ নিরস্ত হয় কোন পদ্ধতি সমাশ্রয়ে, আপনি কৃপাপূর্বক বলুন। মানুষের পরমায়ু স্বল্প, শাস্ত্র অনেক। একটা মানুষের দ্বারা সব শাস্ত্র পড়া বা শোনা সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে এমন একটি শাস্ত্র বলুন যেটি সমস্ত শাস্ত্রের সার, যেটি পড়লে বা শুনলে সব শাস্ত্রই শোনা হয়। এই জিজ্ঞাসা করলেন সৌনক মুনি। সমস্ত ঋষিদের প্রতিনিধিত্ব করে, প্রতিনিধি হয়ে কাকে? লোমহর্ষণ নন্দন সূত গোস্বামী পাদ। এবং তার সঙ্গে সঙ্গে বললেন, হে সূত গোস্বামী পাদ, আপনি সমর্থ, আপনার উপর ভরসা আছে বলেই জিজ্ঞাসা করলাম, তাকে তাকে জিজ্ঞাসা করা যায় না। যে বিষয় সম্বন্ধে যিনি ওয়াকিবহাল নন, তাকে সেই বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করা বাতুলতা মাত্র। আপনি বোঝেন, আপনি তত্ত্বজ্ঞ। শুধু তাই নয়, আপনি হচ্ছেন পরমহংস চূড়ামণি নিখিল রসিক ভগত গণ মুকুট মুনি শ্রী সুখদেব গোস্বামী পাদের পরম প্রিয় শিষ্য।
আপনার প্রতি আপনার গুরু মহারাজের পূর্ণ কৃপা আছে। আপনি পারবেন চিন্তামণির লোক সুখম সুরদ্রু স্বর্গ সম্পদম প্রযচ্ছতে গুরু প্রীত বৈকুণ্ঠম দুর্লভম। চিন্তামণির কাছে আপনি যা চিন্তা করবেন তাই পাবেন। কি দেয় চিন্তামণি? খুব জোর লোক সুখম, জাগতিক সুখ। আর সুরদ্রু কল্পতরু কি দেয়? স্বর্গ সুখ। স্বর্গ সুখটাও চিরস্থায়ী নয়। গীতাতে কৃষ্ণ বললেন স্নে পুণ্যে মর্তলোকম বিশন্তি। আর জাগতিক সুখটাও চিরদিনের নাই, তারও ধ্বংস আছে, ধ্বংসশীল, নষ্টপ্রাপ্ত হয়। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি পরতি করে কমল জল দল জীবন টলমল ভজহু হরিপদ নিত্য রে। জীবন ভরসাযোগ্য নয়, কখন চলে যাবে? নিঃশ্বাস নৈব বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি। জাগতিক সম্পদ আদিও চিরস্থায়ী নয়। নরোত্তম বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকাতে, রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, বুদবুদের মতো। এই ছিল এই দিন ক্ষণভঙ্গুর, ক্ষণিকে, অনিত্য। তাই চিন্তামণি দেয় জাগতিক সুখ, তাও দুদিনের। আর কল্পতরু প্রদান করে সত্য সুখ, তাও দুদিনের। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। তাহলে নিত্য, চিরকালীন, শাশ্বত, সনাতন যে সুখ, যে সুখ একমাত্র শ্রী গোবিন্দ চরণের সেবা সৌভাগ্যেই পাওয়া যায়, সেটি দেওয়ার ক্ষমতা চিন্তামণিরও নাই, আর কল্পতরুরও নাই। তাহলে সেটি কে দিতে পারে? গুরুপ্রীত, গুরুদেবের সন্তুষ্টি, গুরুদেবের প্রীতি, গুরুদেবের তুষ্টি আশ্রিতকে, শিষ্যকে সেই ফলপ্রাপ্তি ঘটিয়ে দিতে পারে। তাই বলছেন সৌনকমণি চিন্তামণির লোক সুখম সুরদ্রু স্বর্গ সম্পদম প্রযচ্ছতি গুরুপ্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। বড় বড় যোগীদের ক্ষেত্রেও পরম দুর্লভ যে ভগবত প্রাপ্তি, পরমপদ প্রাপ্তি, সেই প্রযচ্ছতি প্রকৃষ্ট রূপেণ পাওয়া যায়। প্রকৃষ্ট রূপে দান করেন কে? গুরুপ্রীত, গুরুদেবের প্রীতি, গুরু সন্তুষ্টি। আপনার প্রতি আপনার গুরু মহারাজের পরিপূর্ণ তুষ্টি এবং কৃপা রয়েছে, তাই আপনি পারবেন। গুরু মেহেরবান তো চেলা পেহলবান। গুরুদেব যদি মেহেরবান হন কারো প্রতি, চেলা শিষ্য পেহলবান হয়ে থাকে। আপনি বলুন, যা জিজ্ঞাসা করলেন উত্তর কৃপা করে প্রদান করুন। সুত গোস্বামী পাদ উত্তর প্রদান করছেন। সর্বপ্রথমেই আমাদের সকলের যে অবস্থা, আমরা প্রত্যেকেই কি অবস্থাতে আছি? আমরা মনে করছি আমি চাকরি করি, বড় ভালো আছি, চাকরি চলে যাবে, পেনশন হোল্ডার হবো, পেনশন পাবো, বড় মস্তিষ্ক থাকবো, নমস্তিক বাসা, কিংবা হয়তো বা ব্যবসা বাণিজ্য করছি, প্রচুর টাকা জমিয়েছি, খুব ভালো আছে। কিন্তু ওই ভালো থাকার ফাঁকেই যে পরম খারাপ থাকা আমার জন্য ওত পেতে বসে আছে, এই অভিজ্ঞান, এই অভিজ্ঞতা আমাদের হয় না। এইটাই সবচেয়ে বড় আশ্চর্য, অদ্ভুত আশ্চর্য। এটা বুঝতে পারি না যে সুখের রূপ ধরে কখন দুঃখ আমাদেরকে ঘুরে ঘুরে খাচ্ছে। দুঃখের মাঝেও সুখানুসন্ধান করি, ব্যর্থ, অসার্থক রূপে। এই জগৎ সম্বন্ধে ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন দুঃখালয়ম অশাশ্বতম। এটি অশাশ্বত এবং দুঃখের আলয়। বিভিন্ন প্রকার দুঃখ, ভ্যারাইটিস কোয়ালিটির দুঃখ এখানে পাওয়া যাবে। বিভিন্ন মোড়কে সুসজ্জিত দুঃখ আপনি পাবেন, পেতে পারেন। আমরা প্রত্যেকেই পেয়ে চলেছি। সুখ একমাত্র গোবিন্দ চরণে, সুখ একমাত্র শ্রীমান মহাপ্রভুর পাদ আরবিন্দে, এছাড়া অন্যত্র সুখ। এই সুখানুসন্ধান, ওইটির আকাঙ্ক্ষা আমাদের চিত্তে জাগানোর জন্যই শ্রীমদ ভাগবতের অবতারণা। আজকে সৌনকমণি সুত গোস্বামীর পাদকে যে জিজ্ঞাসা করলেন, সৌনকমণি সুত গোস্বামীর পাদের মধ্যে দিয়ে ওই সুখানুসন্ধান করবার যে শ্রেষ্ঠ পদ্ধতি এবং সুখের যে আলয়, অখণ্ড সুখের যে নিকেতন, অখণ্ড আনন্দের যে ভূমি, আভূমি, সেই কথাকে ব্যক্ত করবার জন্য জিজ্ঞাসা করেছেন সুত গোস্বামী পাদের কাছে। আমাদের প্রত্যেকের পরিস্থিতি সুত গোস্বামী পাদ বলছেন, কেমন আছি আমরা প্রত্যেকে? কাল ব্যাল মুখগ্রাস
त्रास निर्णास हेतवे काल व्याल मुखग्रास त्रास निर्णास हेतवे श्रीमद्भागवतम शास्त्रम् कलौ कीरेण भाषितम् काल व्याल मुखग्रास त्रास निर्णास हेतवे শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম কলৌ कीरेण भाषितम्। এইটি আমাদের প্রত্যেকের অবস্থা। কাল মানে মৃত্যু, কাল মানে সময়, কাল মানে সমান যম, ব্যাল মুখগ্রাস কাল রূপ, মৃত্যু রূপ, সময় রূপ, যমরাজ রূপ, সমন রূপ, অজগর সাপ হাঁ করে মুখ ব্যাদান করে বসে আছে। আর আমরা কোথায় রয়েছি? কাল ব্যাল মুখগ্রাস, তার মুখে হাঁ করা মুখের ঠিক মাঝখানটিতে তার আহার্য হয়ে গ্রাস হয়ে আমরা অবস্থান করছি। এইটুকু আমাদের অকাত, এইটুকু ক্ষমতা আমাদের। কখন যে হাঁ করা মুখটা অজগর সাপটি বন্ধ করে দেবে আমরা কেউ জানি না। কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্ণাস হেতবে, সদা সর্বদা ভয় পাচ্ছি, ত্রস্ত হচ্ছি, শঙ্কিত হচ্ছি। মৃত্যুকে প্রতিরোধ করবার জন্য কত কত ডাক্তার, কত কত নার্সিং হোম, কত কত ঔষধি, কত কত ইঞ্জেকশন আদির ব্যবস্থা করছি, কিন্তু সর্বথা মৃত্যুর প্রতিরোধ অসম্ভব। জাতস্য ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্ণাস হেতবে। উপায় কি তাহলে? এই যে পরিস্থিতি আমাদের, মৃত্যুরূপ অজগর সাপের মুখের মাঝখানটিতে গ্রাস হয়ে আহার্য দ্রব্যের মতো অবস্থান করে বসে আছি আমরা। এখান থেকে মুক্তি পাবো কি প্রকারে? উদ্ধার প্রাপ্ত হবো কি উপায়ে? সুত গোস্বামী বললেন, শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম। এই কলিকালে কাল রূপ অজগর সাপের মুখের মাঝখানে আমরা প্রত্যেকেই যে বসে আছি, সেখান থেকে আমাদের বিমুক্তি সম্ভব একমাত্র শ্রীমদ্ভাগবত শাস্ত্রের সমাশ্রয় গ্রহণ করব। শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম কলৌ, কলিকালে কলৌ कीरेण भाषितम्। कीरेण शुकेन शुकदेव गोस्वामी पादेन भाषितम्, যা প্রকাশিত হইয়াছে, ভাষিত হইয়াছে, বর্ণিত হইয়াছে, ব্যক্ত হইয়াছে, সেই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের সমাশ্রয় গ্রহণ করলেই কাল ব্যাল মুখগ্রাস হয়ে যে বসে আছি, সেখান থেকে মুক্তি বা ত্রাণ আমাদের সম্ভব। সুত গোস্বামী পাদ বললেন, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সত্য বেদান্ত সার। ব্যাসনন্দন শ্রীল সুখদেব গোস্বামী পাদ ব্রহ্ম শাপাবিভূত পরীক্ষিত নন্দন উত্তরাতনয়, অভিমন্যু নন্দন উত্তরাতনয় শ্রী পরীক্ষিত মহারাজ যখন গঙ্গা তীরস্থ সভাতে প্রায়োপবেশনে বসেছিলেন, সংকল্প গ্রহণ করে যে মৃত্যু পর্যন্ত জল গ্রহণ করবো না, সেখানে গিয়ে সুখদেব গোস্বামী পাদ এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তাকে শ্রবণ করিয়েছে। যখন সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে এই ভাগবতী বার্তা শ্রবণ করাচ্ছেন, খবর পেলেন দেবলোকের দেবতা আগমন। হাতে তারা অমৃত কুম্ভ নিয়ে ওই সুখদেবের কাছে গিয়েছিলেন এবং সুখদেবের সঙ্গে বিনিময় প্রথা অবলম্বন করে একটি বিশেষ প্রস্তাব রেখেছিলেন। এই সুখদেব গোস্বামী পাদ, এই দেখুন আমার দিকে তাকান। সুখদেব গোস্বামী পাদ তাকাননি, তার কারণ দেব দেহ, ভোগ দেহ, যোগ দেহ নয়। দেব কুলে শুধু আমোদ প্রমোদ, নাহি সেবা অবকাশ। এই নরতনুতে মনের মতন করি প্রেম পরকাশ। যেহেতু দেব দেহ, ভোগ দেহ, সেই দেব দেহে ভজন সাধন হয় না নরদেহ বাদ দিয়ে। তাই সুখদেব গোস্বামী পাদ দেব দেহের দিকে তাকালেন না। তাকানোটাই তো কৃপা। সাধু মহাত্মা দৃষ্টিটাই কৃপা দৃষ্টি। তাই সুখদেব গোস্বামী পাদ তাকালেন না, কিন্তু শুনলেন যা বললেন। দেবতাগণ বললেন, হে সুখদেব গোস্বামী পাদ, আমাদের হাতে সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল সেইটি আছে, এইটি আপনি রাখুন, আর আপনার কাছে যে রয়েছে ভাগবত অমৃত সেইটি দিন। সুখদেব গোস্বামী পাদ কি বলেছিলেন? ক কথা ক সুধা লোকে
কাকাচাকমণির মহান। কি বলছো তুমি? তোমরা কি বলছো দেববৃন্দ? আমার হাতে কাঁচ ধরিয়ে দিয়ে আমার হাত থেকে মহামূল্যবান মরকত মণি ছিনিয়ে যাবে? এ হয় নাকি কখনো? কাচের বিনিময়ে মহামূল্যবান মরকত মণি পাওয়া যায়? কাচের সঙ্গে মণির তুল্য মূল্য বিচার হয়? তোমাদের হাতের অমৃত কাজ, কারণ আমি ভালো করেই জানি সমুদ্র মন্থন করে যখন অমৃত উঠেছিল, ধন্বন্তরী ভগবান হাতে অমৃত কুম্ভ নিয়ে উঠলেন, তখন দেবতারা বলছেন আমাদের সম্পত্তি, আর দৈত্যগণ বলছেন আমাদের সম্পত্তি। দেব দানবের বিবাদ বাঁধল, যুদ্ধের পরিস্থিতি সংরচিত হলো, যেটা উত্তোলিত হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধের বাতাবরণ তৈরি করে, সেটার ফল কি ওটা জানতে অন্তত পক্ষে আমার বাকি নেই। আমি মনে করি ওটা কাজ। প্রচন্ড রৌদ্র, এখন গ্রীষ্মকাল, রৌদ্রের দাবদাহ। মনে করুন বাইরে কাঁচ রাখা আছে আর সামনে হীরা রাখা আছে, খুব দামি হীরা। বলুন তো কোনটা আগে গরম হবে, কাঁচ না হীরা? কাঁচ। যার মূল্য কম সেটা আগে গরম হবে। অতএব গরম হবেন না তাড়াতাড়ি, ধৈর্য অবলম্বন করুন। হীরা বেশি মূল্যবান, দেখবেন ধীরে ধীরে গরম হবে, চট করে গরম হবে না। যেটা মূল্য কম, চট করে গরম হয়ে গেল, ওতে কোনো কাজ হবে না। কাজ সাধারণ, কাচের সঙ্গে হীরা উচ্চমানের মণির যেমন কখনো তুলনা হতে পারে না, ঠিক সেই প্রকার আপনাদের হাতের অমৃত কুম্ভের সঙ্গে, ওই কুম্ভস্থিত অমৃতের সঙ্গে ভাগবতামৃতের তুলনা হতে পারে না। শুভদেব গোস্বামী পাদ দেবতাদেরকে দিলেন না সুরানাম অপি দুর্লভা। দেবতাদের ক্ষেত্রে ওই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দুর্লভ, কিন্তু আপনারা পাচ্ছেন। তাহলে কারা শ্রেষ্ঠ এই ভাগবতী বার্তা পাওয়ার নিরিখে বিচার করতে গেলে? দেবতারা না আপনারা? বিচার করুন, আপনারাই শ্রেষ্ঠ, যেহেতু আপনারা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করবার সৌভাগ্য প্রাপ্ত হচ্ছেন, যা দেবতারা পাননি। সুরানাম অপি দুর্লভা। দেবতারা একটু দুষ্ট হলেন, সত্যলোকে চলে গেলেন ব্রহ্মা বাবার কাছে। পিতামহ ব্রহ্মাকে বললেন, শুনুন, আমাদের হাতে অমৃত কুম্ভ নিয়ে শুভদেব গোস্বামী পাদের কাছে আমরা গেলাম, বললাম অমৃত রাখুন, ভাগবতামৃত দিন, তিনি দিলে না। কি আছে ভাগবত মহাপুরাণ? যে পাশে অনেক শাস্ত্র রাখা হলো, সেই দিক মহাপুরাণ রাখা হলো, সেই দিকটা ভারী হয়ে নিচে নেমে গেল। ব্রহ্মা বাবা দুটি বাহু তুললেন আর উদ্ঘোষণা করলেন, ভাগবত রূপম। শ্রীমদ্ ভাগবত সাধারণ গ্রন্থ মাত্র নয়, সাক্ষাৎ ভগবানের স্বরূপ, সাক্ষাৎ ঈশ্বর, অভিন্ন ভগবত বিগ্রহ। তাই পদ্মপুরাণে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলেছেন, পাদৌ যদীয়ৌ প্রথমা দ্বিতীয়ৌ তৃতীয় তুর্যো কথিতো যদো নাভিস্তথা পঞ্চমযেব ষষ্ঠো ভুজান্তরন্তো যুগলং তথান্যো। পাদৌ যদীয়ৌ প্রথম দ্বিতীয়ৌ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটি চরণ, একটি দক্ষিণ চরণ, অপরটি বাম চরণ। তৃতীয় তুর্যৌ কথিতো যদো। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধ এবং চতুর্থ স্কন্ধ সাক্ষাৎ ভগবান গোবিন্দ সুন্দরের দুটি পুরুষ প্রদেশ। পঞ্চম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধ সাক্ষাৎ ভগবানের সুগভীর নাভি প্রদেশ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ এবং সপ্তম স্কন্ধ ভগবানের দুটো আজামলম্বিত বাহুদ্বয় হাত। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধ ভগবানের দিব্য প্রশস্ত বক্ষ প্রদেশ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধ ভগবানের কম্বু কণ্ঠ, কম্বু মানে শঙ্খ, শঙ্খের মতো সুউজ্জ্বল, সুচিক্কণ, অপূর্ব, পরম পবিত্র, পাবন কণ্ঠ প্রদেশ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধ, যে দশম স্কন্ধ পাঠ করবার কথা বারবার জগৎবন্ধু সুন্দর উপদেশ করেছে, ভাগবতের দশম স্কন্ধ পাঠ করিও। এই ভাগবতের দশম স্কন্ধের আশ্রয়েই আত্মদেব, গোকর্ণ উপাখ্যানে ভাগবত মাহাত্ম্যে যে আত্মদেবের প্রসঙ্গ আসে, আত্মদেব এই ভাগবতের দশম স্কন্ধের সমাশ্রয়ী পরম পদ পেয়েছে। এই দশম স্কন্ধ কি? ভগবানের পদ্মপুরাণে ব্যাস বলছেন, দশম প্রফুল্লম মুখারবিন্দ। প্রভুর অপূর্ব দিব্য মুখারবিন্দ, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধ। কেমন মুখারবিন্দ?
বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, বংশী গানামৃত। দাদরা বাজাও, দাদরা। বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, জেনা হেরে সে চাঁদ বয়ান, জেনা হেরে সে চাঁদ বয়ান, সে নয়নে কিলাকার করুগলার কুণ্ডেরাজ, সে নয়নে। মাইক ম্যান, সামনে বসে থাকবে তো। করুকে প্রাণ মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারো, সে নয়ন তবলা কমাও, তবলা কমাও। বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, জেনা হেরে সে চাঁদ বয়ান, সে নয়নে কিবা কাজ করুক তার গুণ্ডে বাজ, সে নয়ন রহে কি কার। এই যে প্রভুর দিব্য বংশী গানামৃত ধাম, কোটি চন্দ্র বিনিন্দিত শ্রী চন্দ্রবদন, হাসিয়া বাসিয়া বয়ান প্রভুর, সেইটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধ, দশম প্রফুল্লম মুখারবিন্দম, একাদশন্তু ললাটপট্টম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধ ভগবান গোবিন্দ সুন্দরের অলকা তিলকা মণ্ডিত ললাট প্রবেশ, যেখানে রয়েছে অপূর্ব তিলক আর অলকামান চূর্ণ কুন্তল, পরিশোভিত হচ্ছে প্রভুর অপূর্ব ললাট ফলাপ্রহাট প্রবেশ। এটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধ। আর ভাগবতের দ্বাদশ স্কন্ধ ময়ূর পুচ্ছ পরিশোভিত মস্তক প্রদেশ গোবিন্দ সুন্দরী। এই নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত এই অপূর্ব দিব্য বিগ্রহ গোবিন্দ কৃষ্ণের শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধ। ব্যাসদেব শেষে ধ্যান করেছেন তমাদিদেবং পুরুষং নিধানম, তমালবর্ণম সুহিতাবতারম, अपार संसार समुद्र से तो भजामहे भागवत स्वरूपम, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, हे कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। तमादिदेवं पुरुषं निधानं, तमालवर्णं सीतावतारम्, अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। এই ভাগবত যা প্রত্যক্ষ কৃষ্ণ এবহি, ভাগবত পড়ে কৃষ্ণকে পাবো এমন ব্যাখ্যা হবে না। তাহলে যেটি পড়ে পাবো সেইটি হলো সাধন, যাকে পাবো তিনি হলেন সাধ্য। সাধন এবং সাধ্য দুটোর পৃথকীকরণ করা হচ্ছে, এটা চলবে না। পরিণামে এবং ভাগবত মহাপুরাণে সাধন তত্ত্ব আর সাধ্য তত্ত্ব একাকার। সাধ্য সাধন একাকৃতি রূপ পরিণাম নাম ব্রহ্ম এবং ভাগবত মহাপুরাণ। এই ভাগবত মহাপুরাণ প্রত্যক্ষ কৃষ্ণকে বলি। এই ভাগবতী জ্ঞান রূপেতে কৃষ্ণ আছেন, ভক্তি রূপেতে রাধা আছেন। রাধা ভক্তির হরির জ্ঞানম তভ্যাং ইয়া চ সমন্বিতা, তাসাং ভাগবতীম গাথাম वंदे युगलरूपिणी। बोलिए श्रीमद् भागवत महापुराण की। দেখতে পাচ্ছি সুত গোস্বামী পাদ বললেন সেই প্রসঙ্গ, যে প্রসঙ্গে বদ্রী নারায়ণে চতুষ্ষণ ঋষি সনক সনন্দন সনাতন এবং সনত কুমারের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে দেবর্ষি নারদের। একদা হি বিশালায়াম চত্বার ঋষयो বলাহা
সৎসঙ্গার্থম সমায়াতা দদীশু তত্র নারদম। দেবর্ষিকে দেখে চতুষ্ষণ জিজ্ঞাসা করলেন, কথম ভ্রমণ দীন মুখ কুতশ্চিন্তা কুরু ভবান ত্বরিতম গম্যতে পুত্র কুতশ্চাগমনম তব। আপনার মুখ দেখে মলিন কেন মনে হচ্ছে? যে আপনি সদা সহাস্য বদন, সে আপনার মুখের মধ্যে হাসি নাই কেন, আনন্দ নাই কেন? দেবর্ষি বললেন, সৎসঙ্গের আশাতে ভারত তীর্থ পরিভ্রমণ করছিলাম, করতে করতে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম। সেখানে দেখলাম একজন রমণী, অপূর্ব সুন্দরী, তিনি কাঁদছেন, আর তার দুই পুত্র তার থেকে বেশি বয়স্ক হয়ে গিয়েছে, বৃদ্ধ দশা প্রাপ্ত হয়েছে, জরাগ্রস্ত হয়েছে। আর সেই কান্দশী সুন্দরী রমণী তার দুই সন্তানকে বড় সোহাগ করছেন, বড় আদর করছেন, পরম বাৎসল্যের। আমি জিজ্ঞাসা করলাম, মা গো তুমি কে? সেই পরম সুন্দরী আত্মপরিচয় দিলেন, অহং ভক্তি রীতিখ্যাতা দ্বাবিমো তনয়ো মতো জ্ঞান বৈরাগ্য নামানো কাল যোগেন জর্জরো। আমি সাক্ষাৎ ভক্তি মহারানী। আমি চমকে উঠলাম, আপনি ভক্তি মহারানী? হ্যাঁ। আহা, আমি মনে মনে চিন্তা করলাম, এই দেখো সাক্ষাৎ কৃষ্ণ বশীকারিণী শক্তি, যে ভক্তি মহারানীর আকর্ষণে গোবিন্দ পর্যন্ত ছুটে আসেন, ভক্তের প্রাণ পর্যন্ত, সেই সাক্ষাৎ ভক্তি। আর তার দুই কোলে শুয়ে আছেন জরাগ্রস্ত বৃদ্ধ দুইজন, তারা তার দুই সন্তান জ্ঞান আর বৈরাগ্য। ভক্তি মহারানী আমাকে বললেন, ওগো সাধু বাবা, সাধুদের কৃপাতে সব হয়। তারপরে আপনি যে সে সাধু না, আপনি সাক্ষাৎ দেবর্ষী নারদ। আপনার কৃপাতে 5 বছর বয়সে ধ্রুব পেয়েছেন ভগবানকে। আপনার কৃপাতে অসুরগুলো সমুদ্ভব প্রহ্লাদ পেয়েছেন নৃসিংহ ভগবানকে। কি না হয় আপনার করুণাতে। কৃপা করে যখন এসেছেন, তখন ভো ভো সাধক শান্তিষ্ঠা আমার চিন্তামপি নাশায়, আমার চিন্তাকে নাশ করুন, জ্ঞান বৈরাগ্য এই দুই সন্তানকে আমার জাগান। দেবর্ষী বলছেন চতুষ্ষণকে, চতুষ্ষণ আমি অনেক চেষ্টা করলাম, পুরাণ পাঠ করলাম, বেদ পাঠ করলাম, গীতা পাঠ করলাম, একবার দুবার নয়, গীতা পাঠে মুহুর্মুহুর নিরন্তর পাঠ করলাম, জ্ঞান বৈরাগ্যকে জাগাতে পারলাম না। নববাণী হলো, আকাশবাণী হলো, বড় দেবর্ষী নারদ উদ্যম করো এবং সৎকর্মানুষ্ঠান করো। আকাশবাণীর শেষে আমি মনে মনে চিন্তা করলাম, আমি করলাম গীতা পাঠ, করলাম বেদ পাঠ, সেগুলো কি অসৎকর্ম ছিল? সৎকর্ম ছিল না? তাহলে সৎকর্মের আরো পরিভাষা কি? যে সাধুকে চোখে দেখছি তাকে জিজ্ঞাসা করছি, বলো না সৎকর্ম কাকে বলে? তারা ভয় পেয়ে দূরে পালিয়ে যাচ্ছেন। আবার কোন কোন সাধু যখনই দেখছেন আমি তার কাছে যাচ্ছি, সঙ্গে সঙ্গে তিনি নিজের শিষ্যবর্গকে বলে দিচ্ছেন, এই দেবর্ষী আসছে, এখানে জিজ্ঞাসা করবে, আমি উত্তর দিতে পারবো না, আর উত্তর দিতে না পারলে আমার প্রেস্টিজ পাঞ্চার হবে। শিষ্যদের কাছে বলে দাও আমি মৌনী হয়েছি, মৌনব্রত অবলম্বন করছি। দেবর্ষী এলেন, দেখছেন মৌন, চলে গেলেন, এক চোখ তাকিয়ে বলছেন, গেল? হ্যাঁ গিয়েছেন, মৌন ভাঙলাম। এরকম পরিস্থিতি, কোথাও চলতে পারলাম না। সৎকর্ম কাকে বলে? এখন আপনাদেরকে পেয়েছি, এই বদলি বিশাল ধান। আমার পরম সৌভাগ্য, আপনারা কৃপাপূর্বক বলুন সৎকর্ম কাকে? আজকে ঋষি চতুর্শন বলছেন, শুনুন, এই কলিকালে সৎকর্মের পরিভাষা একটা কি? শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী পরম সৎকর্ম, এর উপরে সৎকর্ম অনুষ্ঠান হয় না। দেবর্ষী হাসলেন, বললেন, কি বলছেন আপনি? বেদেরই সার তো ভাগবত, আমি বেদ পাঠ করলাম মশাই, তাতেই জ্ঞান বৈরাগ্যকে জাগাতে পারলাম না, আর আপনি বলছেন ভাগবতের কথা। সঙ্গে সঙ্গে চতুর্শন ঋষি বলছেন, শুনুন চুক্তি করে, বেদ বৃক্ষ আর ভাগবত ফল। কেউ যদি মনে করেন ফলের মধ্যে এত স্বাদ, আম ফল, ফলের মধ্যে রসটা বৃক্ষের থেকেই তো সঞ্চিত হচ্ছে, আমি এক কাজ করি, ওই বৃক্ষের বাকল চেছে, ছাল চেছে, ডাইরেক্ট রসটা জিভ দিয়ে আস্বাদন করি গাছ থেকে। তিনি যদি আম গাছের বাকল ছাল চেছে নিয়ে জিহ্বা দিয়ে সেই রসটাকে চাটেন, তাহলে আমের যে স্বাদ, সেই স্বাদটাকে পাবেন। তিক্ত, কটু, কিন্তু দেখুন ওই বৃক্ষের থেকে এই রসটা সঞ্চিত হয়েছে আমে। অতএব বৃক্ষ, বেদ, ভাগবত ফল দুটো স্বাদ এক করতে পারে না। শুধু তাই নয়, দুধের থেকেই তৈরি হয় দধি, তার থেকেই তৈরি হয় নবনীত মাখন, সেইটি জাল দিয়ে হয় শুদ্ধ ঘি। এখন কোন ভক্ত যদি ভাবেন দুধের থেকেই তো ঘি প্রস্তুত হয়, দুধের মধ্যে ঘৃততত্ত্ব আছে, আমি এতদিন ঘিয়েতে লুচি ভেজেছি, আর দুধের মধ্যেই তো ঘি আছে, আজকে এক কাজ করি না, দুধে লুচি ভাজি। জীবনে সম্ভব হয়? কেউ আজ পর্যন্ত পেরেছেন দুধে লুচি ভাজতে? মায়েরা আপনারা তো লুচি খুব ভাজেন বাড়ি,
ভগবানকে দেখ, সম্ভব না, সে ঘিতেই ভাজতে হবে। অতএব দুধে যেমন লুচি ভাজা যায় না, লুচি ভাজতে গেলে ঘিতেরই আবশ্যকতা আসে, ঠিক সেই প্রকার কলিকালে বেদে উদ্ধার পাওয়া যায় না, পাঠ করলেও, গীতা পাঠ করলেও মুক্তি পাওয়া যায় না। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সমস্ত বেদাদি শাস্ত্রের নির্যাস, বেদেরই নির্যাস বটে, কিন্তু আস্বাদনে তারতম্য আছে, ফলপ্রদানে তারতম্য আছে। সেই তারতম্যের বিচারে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ বলেই জগৎবন্ধু বারবার বলেছেন, ভক্তি শাস্ত্র ভাগবত সার কর অবিরত। সাধারণ বিষয় নয়, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ গো, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। শ্রীমদ্ভাগবতম প্রমাণম অমলম, অমল প্রমাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সার। এই আস্বাদনের সঙ্গে বেদাদি কোন শাস্ত্রের আস্বাদন তুলনা করা যাবে না, তুল্য মূল্য বিচারে আলোচনীয় নয়। ভাগবত পাঠ, অতএব শুনুন, ভাগবত পাঠ করুন। কোথায় করবো, কে করবেন চিন্তা নেই, আমরা আছি। চার ভাই সনক সনন্দন সনাতন সনত কুমার ব্রহ্মা চার দুলাল উদ্ধরিতা মহাপুরুষ বালক মূর্তি। আহা, উলঙ্গ, কোন গ্রন্থি নাই, না আছে উপনয়ন সংস্কার হয়েছে কৈতের গ্রন্থি, না আছে আমাদের মতো শিখার গ্রন্থি, না আছে কৌপিনের গ্রন্থি, নির্গ্রন্থা সুখদেবের মতো। কোন গ্রন্থি নাই, কোন গীত নাই, কোন বাধার ব্যবস্থা নাই। উন্মুক্ত মহাপুরুষ, নিবৃত্ত তত্ত্ব, আত্মারাম পূর্ণকাম, পরম ভাগবত, পরম রসিক, পরম ভাবুক এই সনক সনন্দন সনাতন সনত কুমার দেবর্ষি নারদকে হাতে ধরে নিয়ে এলেন কোথায়? হরিদ্বারে। গঙ্গার তীর কিনার আনন্দ তট, সেখানে বালি দিয়ে চারিটি ব্যাসপীঠ সংরচিত হলো। আর সেই বালি দিয়ে তৈরি চারটি ব্যাসপীঠে বসলেন চার মূর্তি, সনক সনন্দন সনাতন সনত কুমার। দেবর্ষি নারদকে করলেন মুখ্য যজমান। সংকল্প হলো কি? ভক্তি মহারানীর মনে আনন্দের উদ্রেক করাতে হবে এবং তার দুই পুত্র জ্ঞান বৈরাগ্যকে জাগাতে হবে। হরিদ্বারে চলল শ্রীমদ্ ভাগবতের অপূর্ব আস্বাদন। দিব্যার সাধন চলছে, তার সঙ্গে মহানাম সংকীর্তন চলছে। পত্রী অঙ্গিরা পুলহ পুলিষ্ট কে না এলেন? সাক্ষাৎ ভগবান সবার সাথে প্রবর্তিত হলেন। ভক্তি মহারানী বৃন্দাবন থেকে জ্ঞান বৈরাগ্য দুই পুত্রকে হাতে নিয়ে তাথই তাথই নর্তন করতে করতে এসে উপস্থিত হলেন হরিদ্বার। জ্ঞান বৈরাগ্য দুইজনের জড়াভাব কেটে গেল, সুস্থ হলেন, সবল হলেন, যুবক হলেন। দিব্যদেহ প্রাপ্ত হয়ে মা ভক্তির সঙ্গে নৃত্য করতে 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 এসে উপস্থিত হয়ে গেলেন ঋক্ষেত্রে। বৃন্দাবন সাক্ষাৎ ভগবান প্রকটিত হয়েছেন সবার সাথে, সমস্ত ঋষিগণ প্রকটিত হয়েছে। ভাগবত পাঠ বিশ্রাম গ্রহণ করলেন। ভক্তি মহারানী বলছেন, আমরা কোথায় বসবো? দেবর্ষি বলছেন, মা যখন কৃপা করে এসে উপস্থিত হয়েছেন, তখন এক কাজ করুন, যারা ভক্তি বলে পরম শ্রদ্ধা সহকারে 7 দিন ব্যাপী শ্রী শ্রী ভাগবতী বার্তা সাধন করলেন, সকলে দয়ালু সিংহাসনে আপনার দুই পুত্র জ্ঞান বৈরাগ্যকে নিয়ে আমাদের চিরকাল অবস্থান করুন। ভক্তি মহারানী বললেন, তথাস্তু। যারা মন প্রাণ দিয়ে শ্রী শ্রী ভাগবতী বার্তা সপ্তাহকালীন শ্রবণ করবে, তাদের হৃদয়ে আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্যকে সঙ্গে নিয়ে আমি চিরকাল অবস্থান করি। बोलिए भक्ति महारानी की, बोलिए ज्ञान वैराग्य की, बोलिए भक्तवत्सल भगवान की, बोलिए सनक सनंदन सनातन सनत कुमार की, बोलिए देवर्षि नारद की, बोलिए श्रीमद् भागवत महापुराण की। সৌনক মুনি জিজ্ঞাসা করলেন সুত গোস্বামী পাদকে, শুনুন, হরিদ্বারে হচ্ছে ভাগবতী বার্তা, পাঠ করছেন সনক সনন্দন সনাতন সনত কুমার, মুখ্য যজমান দেবর্ষি নারদ, ভগবান প্রকটিত হয়েছেন, এতে আবার বিচিত্রতা কি?
স্থানটি দেখুন, পাঠক দেখুন, মুখ্য যজমানকে দেখুন, কারা শ্রবণ করছেন দেখুন, বড় বড় ঊর্ধ্বরে তা মহাপুরুষগণ, সেখানে ভগবান তো আসবেন। আপনার ভাগবত মহাপুরাণে কি এমন ক্ষমতা আছে যে সারা জীবন শুধু পাপ করেছে, পাপ ছাড়া কিচ্ছুটি করেনি, সেই পাপ করে অপঘাতে মৃত্যুবরণ করে মহাপ্রেত হয়েছে, তাকে আপনার ভাগবত কি উদ্ধার করতে পারে, ত্রাণ করাতে পারে? যদি পারে তবে জানবো শ্রীমদ ভাগবত মহাপুরাণের ক্ষমতা আছে, নতুবা নয়। আরম্ভ করলেন সেই দিব্য কথা। তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূত পত্তনমুত্তম। তুঙ্গভদ্রা তটে আত্মদেব নামক এক ব্রাহ্মণ বসবাস করতেন। তার সব ছিল, সন্তান ছিল না। সন্তানের কারণে বনে গেলেন, খুব কান্নাকাটি করলেন। এক সাধু বাবা গেলেন, কৃপা করে একটা ফল দিলেন, বললেন ফলটা তোমার স্ত্রীকে খাইতে দাও। বাড়িতে নিয়ে এলেন আত্মদেব, তার স্ত্রীর নাম ধুমধুলি। হাতে ফলটা দিলেন, বললেন খেয়ে নেবে। চলে গেলেন আত্মদেব পরম আনন্দে। ধুমধুলি খেলেন না, গাভীকে খাইয়ে দিলেন। প্রতিবেশীর সন্তানকে নিয়ে আত্মদেবকে দেখালেন, দেখো আমার সন্তান হয়েছে। নাম দিলেন ধুন্ধুকারী। আর যে গাভীকে সাধুর দেওয়া ফলটা খাইয়েছিলেন, তার পেটের থেকে একটি মানুষ সন্তান হলো, তার দুটি কান হলো গরুর মতো। তাই ব্রাহ্মণ সজ্জনগণ নাম রাখলেন গোকর্ণ। যেহেতু সাধুর দেওয়া ফল থেকে উৎপন্ন সন্তান, তিনি বলেন পরম ভাগবত, পরম ধীর, পরম পণ্ডিত। আর দৈন্দুকারী যেহেতু অসৎ উপায় অবলম্বন করে সে ভূমিষ্ঠ হয়েছে, তার কারণ তার পূর্ব জন্ম থেকে শুরু করে এই জন্মের পিতা মাতা আর মধ্যে কোনো প্রকার সংস্কার ছিল না। তাই দৈন্দুকারী মহাখলহ, মহাখল হলো। দৈন্দুকারী গোকর্ণ একসঙ্গে বড় হচ্ছে। দৈন্দুকারী প্রচন্ড খল প্রবৃত্তি সম্পন্ন, আর গোকর্ণ মহাপণ্ডিত। বড় হয় দৈন্দুকারী, যুব খেলা মদ্যপান শুরু করে। পিতা আত্মদেব দুঃখ পান। গোকর্ণ পরম পণ্ডিত আত্মদেবকে উপদেশ দেন, বাবা এই সংসারে থেকে কোনো লাভ নেই, শুধু দুঃখ পেতে হবে। এক কাজ করো, বনে যাও, কৃষ্ণ ভজন করো। আত্মদেব বনে চলে গেলেন। ভাগবতের দশম স্কন্ধের সমাশ্রয় গ্রহণ করে কৃষ্ণ প্রাপ্তি ঘটল তার। গোকর্ণ তীর্থ করে যখন বেরিয়ে গেলেন, আর দৈন্দুকারীর মা দৈন্দুলি মানব কষ্টে ঘরের বার হয়ে গেলেন। অপরাধে তারও মৃত্যু হলো। ফাঁকা ঘর। দৈন্দুকারী নিয়ে এলো 5টি বেশ্যা। বেশ্যাগণকে ভরণ পোষণ করবার জন্য চুরি ডাকাতি সব আরম্ভ করলো। বেশ্যাগণ মনে করলো, রে এ চুরি করে, রাজার চর আমাদেরকে ধরবে, কাজ কর, মদের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলে। মদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়া হলো ধুন্ধুকারীকে। সে খেলো, বললো না। পোড়া কাঠ দিয়ে মুখে রাখতে লাগলো, তার বুকে বড় পাথরের চাং বেঁধে কূপের মধ্যে ফেলে দিল। অপঘাতে মৃত্যু হলো। সে হলো প্রেত। প্রেত কাকে বলে? প্রকৃত প্রেত। প্র মানে প্রাণ, ইত মানে ইচ্ছা। প্রাণ শেষ হয়ে গিয়েছে কিন্তু ইচ্ছা এখনো শেষ হয় নাই। এই যে দশা, ওর নাম প্রেত। আর ইচ্ছা শেষ হয়ে গিয়েছে, প্রাণ প্রচুর আছে, অফুরন্ত প্রাণ শক্তি। এই যে অবস্থা, তার নাম মুক্তি বা মুক্ত দশা। গোকর্ণ মুক্ত পুরুষ। ইচ্ছা মানে শেষ, জাগতিক কোন প্রকার বাসনাই নাই, কিন্তু প্রাণ প্রচুর, অনেকদিন বাঁচবেন তিনি। ইচ্ছাই নাই, একমাত্র ইচ্ছা ভগবত পাদারবিন্দের সেবা সৌভাগ্য প্রাপ্তি। এই দশা, এর নাম মুক্তি দশা, মুক্ত দশা। এই দশাকার কে এই পরিস্থিতিতে আছেন, কে এই স্তরে আছেন? গোকর্ণ। আর কে প্রেত? অপঘাতে মরে গেল যে ধুন্ধুকারী, সে হলো প্রেত। প্রকৃত প্রাণ, ইত ইচ্ছা। প্রাণ শেষ হয়ে গিয়েছে কিন্তু ইচ্ছা এখনো পর্যন্ত শেষ হয় নাই। এই অবস্থাটা বড় যন্ত্রণাদায়ক, বড় কষ্টদায়ক, বড় জ্বালা। গন্তব্য বৃন্দাবন, নবদ্বীপ থেকে বাস ছাড়লেন, বহুদূর যেতে হবে এখনো, কিন্তু পেট্রোল শেষ। বলুন তো কেমন গেল? এরকম অবস্থা। আর একদম গন্তব্যে পৌঁছে গেলেন, প্রচুর পেট্রোল আছে, বিন্দাস, কোনো চিন্তা আছে? জ্বালানি একদম প্রশান্ত। ওইটার নাম মুক্তি দশা। যখন পেট্রোল শেষ, তার নাম হচ্ছে প্রেত দশা। বড় কষ্ট। গোকর্ণ ভারত তীর্থ পরিভ্রমণ করে তার জন্মস্থানের ভিটাতে এসে উপস্থিত হয়েছেন। উপলব্ধি করলেন কোন প্রেত আছে। প্রেতকে দৈন্দুকারী এটাও জানলেন। দৈন্দুকারী মুক্তির জন্য গয়া গেলেন, তার উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম সম্পাদন করলেন, ফিরে এলেন।
গয়াশ্রাদ্ধের দ্বন্দ্বকারী মুক্তি হলো না। শেষে কি করলেন? সূর্য নারায়ণের গতিরোধ করে দিলেন। গোকর্ণ, সূর্য ভগবান প্রকটিত হলেন। সূর্য নারায়ণকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সূর্য ভগবান মহাপ্রেত হয়েছে আমার ভাই দ্বন্দ্বকারী, তার মুক্তির জন্য কি করবো বলুন? সূর্য নারায়ণ বললেন, শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহবাচনম কুরু। শ্রীমদ ভাগবত মহাপুরাণে মুক্তি, তাই একমাত্র সপ্তাহ কর্ম জ্ঞান যজ্ঞানুষ্ঠান করো, এতেই হবে দ্বন্দ্বকারীর মহামুক্তি। মাসটি ছিল আষাঢ় মাস। গোকর্ণ সমস্ত ব্রাহ্মণ সজ্জনকে আহ্বান করে নিজের প্রাঙ্গণ গুমাই দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপে পুছে শুদ্ধ পবিত্র করে সেখানে ব্যাসপীঠ সংরচনা করে সকলকে আহ্বান করে সম্মুখে প্রতিষ্ঠা করলেন একটি বংশদণ্ড, যে বংশদণ্ডের মধ্যে 7টি গ্রন্থি ছিল, যে বংশদণ্ডকে আশ্রয় করে অবস্থান করলো প্রেত ধনুকারী। পাঠ শুরু হলো। প্রথম দিনের পাঠ শেষ হতেই একটা গ্রন্থি ফেটে গেল, দ্বিতীয় দিনের পাঠ শেষ হতেই দ্বিতীয় গ্রন্থি ফেটে গেল বাঁশের। এই প্রকার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম গ্রন্থি ফেটে গেল। দিব্য দেহ ধারণ করে দ্বন্দ্বকারী প্রকটিত হলো ভাগবত পাঠের সম্মুখে এবং দুটি হাত জড়ো করে ভাগবতের মহিমা গাইতে শুরু করলো। যে দ্বন্দ্বকারীর মুখে জীবনে কোনোদিন কৃষ্ণ বিষ্ণু কোনোদিন কিচ্ছু বেরোয়নি, সব কথা কোনোদিন বেরোয়নি, অসৎ কথায় প্রকাশিত হয়েছে, সেই দ্বন্দ্বকারীর মুখ থেকে আজকে কি বেরোলো? ধন্যা ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী সপ্তাহোপি তথা ধন্যা কৃষ্ণ লোক ফলপ্রদা। ধন্যা ভাগবতী বার্তা। শ্রী ভাগবতী বার্তা ধন্য। কেন ধন্য? আমাকে উদ্ধার করতে গয়া পিণ্ডও পারেনি। সারা ভারতে যত তীর্থ আছে, গোকর্ণ সব জায়গা থেকে আমার জন্য শ্রাদ্ধ করেছিল, আমার মুক্তি ঘটাতে সক্ষম হয়নি সেই সমস্ত কর্মকাণ্ডগুলো। কিন্তু আজকে আমার নামে ভাগবত পাঠ হলো, 7 দিন সম্পূর্ণ, দেখো আমি মুক্ত হয়ে গেলাম। যা কোনো কর্মকাণ্ড পারলো না, তা পারলো ভাগবত। আমার জীবনে ঘটলো যে ঘটনা, সেইটির দ্বারা আমি অভিজ্ঞতা সঞ্চয় করলাম, আমার অভিজ্ঞতা দিয়ে ভাগবতের মহিমা করছি। শাস্ত্র বলছে বা লোকের মুখে শুনলাম বলে বলছি, এমনটা নয়। ধন্যা ভাগবতী বার্তা। ভাগবতী বার্তা ধন্যা কেন? প্রেত পীড়া বিনাশিনী। প্রেত পীড়া, প্রাণ ইত ইচ্ছা, প্রাণ শেষ, ইচ্ছা সমাপ্তি হয়নি। এইরকম অনেকেই আমরা রয়েছি, প্রাণ শেষের মুখে বৃদ্ধ হয়ে গিয়েছি, লুপ্ত হয়ে গিয়েছি, কিন্তু প্রবল ইচ্ছা। জানবেন বুড়ো বয়সে ওইটাও প্রেত দশা। ওর থেকে যদি মুক্তি পেতে চান বাবা, এই দ্বন্দ্বকারীর মতো ভাগবতকে আশ্রয় গ্রহণ করুন, দিব্য দেহ পাবেন। ভাগবতের গুণগান যেমন করল আপনি করে ধন্য হবেন। ধন্যা ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী সপ্তাহোপি তথা ধন্যা কৃষ্ণ লোক ফলপ্রদা। बोलिए श्रीमद् भागवत महापुराण की। श्रीमद् भागवतम पुण्यम आयु आरोग्य पुष्टिदम पठनात् श्रवणात् पापी सर्व पाप परिप्रमुच्यते। শ্রীমদ্ ভাগবতম পুণ্যম, এমন কোন পুণ্য কর্ম নয় যে পুণ্য কর্ম সর্বাত্মক। সর্বাত্মক পুণ্য কর্ম একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ বা শ্রবণ। এই ভাগবত মহাত্মা বলছেন শ্রীমদ্ ভাগবতম পুণ্যম আয়ু। শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করলে আয়ু বাড়ে। ডাক্তার বলবেন বাহ, দারুণ ব্যাখ্যা তো আপনার। আয়ু বাড়িয়ে দেবে? হ্যাঁ, নিশ্চয়ই আয়ু বাড়বে, এর পেছনে যুক্তি আছে। কিরকম যুক্তি? শ্রীমদ্ ভাগবত যখন শ্রবণ করবেন মন প্রাণ দিয়ে, তখন আপনার জাগতিক চিন্তা সব নষ্ট হয়ে যাবে। ভগবানের প্রতি মন প্রাণ সমর্পিত হবে। ভগবানের রূপ গুণ নাম লীলা মহিমা পার্শ্বদের কথাতে আপনি সমুদ্ভাসিত হবেন, আনন্দিত হবে। আর যখনই আনন্দিত হবেন তখনই জাগতিক দুশ্চিন্তা আপনার চলে যাবে। আর যখনই দুশ্চিন্তা যাবে তখনই দেহের মধ্যে আরোগ্য আসবে। আর যখনই আরোগ্য আসবে তখন বলুন তো বুকে হাত দিয়ে পরমাণু বাড়বে কিনা? অবশ্যই বাড়বে।
তাই শাস্ত্র মহাজন বলছেন ভাগবত মহিমাতে শ্রীমদ ভাগবতম পুণ্যম আয়ুহু, আয়ু বাড়ায়, আরোগ্য, রোগ নাশ করে, পুষ্টিদম, আপনাকে পুষ্টি প্রদান করবে, দৈহিক পুষ্টি। ভাগবত শ্রবণ করে বাড়ি থেকে একটু বেশি প্রসাদ পেতে পারবেন, দৈহিক পুষ্টি বাড়বে, মন চঙ্গা থাকবে, মানসিক পুষ্টি বাড়বে, আর এটাই তো আত্মার খোরাক, আত্মিক পুষ্টি বাড়বে। নিউট্রিশন অফ বডি, নিউট্রিশন অফ মাইন্ড এন্ড নিউট্রিশন অফ সোল, তিন প্রকার পুষ্টি এই ভাগবতী বার্তা আস্বাদন হবে। শ্রীমদ ভাগবতম পুণ্যম আয়ুহু, আরোগ্য, পুষ্টিদম, পুষ্টিদম, পুষ্টিদ, যা পুষ্টি প্রদান করে তা পুষ্টিদ, পুষ্টিদম। কি বলতে হবে? পঠনাৎ শ্রবণাৎ বাপি, যদি ভাগবত পাঠ করতে পারেন, আর যদি না পাঠ করেন শুনেন, শ্রবণাৎ বাপি সর্ব পাপৈ প্রমুচ্যতে, সর্বপ্রকার পাপ আপনার নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে শ্রীমদ ভাগবতের দিব্য মহিমা। बोलिए श्रीमद् भागवत महापुराण की जय। जय जय श्री राधेश्याम।